আল্লাহর পয়গম্বর রহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ওই দিন থেকে হযরতে আবু বকরকে আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর তুমি এখন থেকে 9 ঘন্টা তুমি দোকানদারি করবে, আর বাকি 3 ঘন্টা ইসলামের জন্য কাজ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে আবু বকর 9 ঘন্টা দোকানদারি করে, আল্লাহর পয়গম্বরের সাহাবী 3 ঘন্টা উনি দাওয়াতের কাজ করে, মানুষদেরকে ইসলামের দিকে বারবার ডাকতে থাকে। এই সুযোগের ভিতরে আরবের মধ্যে মক্কার জমিনে আবু বকরের আশেপাশে যে দোকানদারগুলো ছিল, ওই দোকানদারটাকে বলে, আবু বকর কেমন মুসলমান তুমি হইলা? রহমাতাল লিল আলামিনের কাছে কালেমা পড়ে মুসলমান হইলা। আগে তুমি 12 ঘন্টা দোকানদারি করতে, এখন তুমি 9 ঘন্টা দোকানদারি করো, 3 ঘন্টা তুমি দাওয়াতের পিছনে এরকম সময় ব্যয় করো, সুতরাং তুমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে গেলা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর রহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে আবু বকর আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। এইভাবে যখন অনেক দিন চলে গেল, এমন সময় আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ডেকে বলেন, আবু বকর রে, আগে তুমি 9 ঘন্টা দোকানদারি করতে, এখন থেকে তোমার আরো 3 ঘন্টা বাড়ায় দিলাম, মোট 6 ঘন্টা তুমি দাওয়াতের কাজ করবে, বাকি 6 ঘন্টা তুমি দোকানদারি করবে। একটু জোরে বলেন মারহাবা। আশেপাশের দোকানদার ডেকে বলে, হাই রে, আবু বকর কেমন মানুষ হয়ে গেল যে আবু বকর আগে 12 ঘন্টা দোকানদারি করতো, এখন তাকায়া দেখি আবু বকর 6 ঘন্টা দোকানদারি করে। হাইরে কপাল পর আবু বকর। বাকি কাস্টমারগুলো আশেপাশের দোকানে গিয়ে কাপড় কিনা শুরু করে দেয়, বাকি দোকানদারগুলো এমন খুশি, আর তারা মনে মনে বলে, আবু বকর 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 12 ঘন্টায় যাতে দোকানটা বন্ধ করে। বর্তমান সময় এরকম মানুষ আছে না নাই? জোরে জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আমি 3 ঘন্টা দোকানদারি করেছি, প্রথমে আমি 12 ঘন্টা দোকানদারি করেছি, আপনি যখন 3 ঘন্টা বাড়ায় দিলেন, 9 ঘন্টা করলাম, দিলের ভিতরে শান্তি পাই। আবার 3 ঘন্টা বাড়ায় দিলেন, এখন 6 ঘন্টা করি। এই যে আমার আশেপাশে যারা দোকানদার, এরা আমাকে বলে আমি নাকি ক্ষতিগ্রস্তের ভিতরে আছি, এই জন্য আমাকে ওরা যাই কিছু বলুক না কেন, আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য পুরা সময় ব্যয় করতে রাজি। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের কাছে আবু বকর এই কথাটা যখন বললেন, আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি আরো কিছু সময় দিনের জন্য ব্যয় করো। যারা দাওয়াতের তাবলীগের কাজ করে, দেখবেন যেই জায়গার ভিতরে জোর হয় সাপ্তাহিক জোর, যতই কাজ হোক না কেন, ওই প্রত্যেক রবিবার হলে ওই জায়গার ভিতরে হাজিরা দেয়। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? মাসিক জোরের ভিতরে হাজিরা দেয় কেন? দাওয়াতে তাবলীগের কাজ করে, দিলের ভিতরে শান্তি পায়। শুধু তাই নয়, বছরে যাই একবার ইজতেমা হয়, যতই কষ্ট হোক না কেন, যারা দাওয়াতের কাজ করে এরপরেও কিন্তু ইজতেমার ময়দানে হাজিরা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে 6 ঘন্টা দাওয়াতে তাবলীগের কাজ করে আমার মনটা মানে না, যদি আর একটু বেশি সময় কাজ করতে পারি মনে হয় আমার দিলের ভিতরে আরো শান্তি পাবো, সুতরাং আমি আর দোকানদারি করব না, এখন থেকে অধিকাংশ সময় আমি দাওয়াতের কাজ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ডেকে বলে, আবু বকর তোমার ইচ্ছা, তুমি যেটা ভালো মনে করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থার ভিতরে কিছুদিন দোকানদারি করে, আবার কিছুদিন দাওয়াতের কাজ করে, আল্লাহর নবীর সাহাবাতের মধ্যে সময় দেয়। এইভাবে 1 দিন 2 দিন নয়, অনেক দিন চলে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না আমি আর দোকানদারি করব না। হযরতে আবু বকর এবার দোকানটা বিক্রি করে দিলেন। এবার কাফের বেঈমানেরা ডেকে বলে, আবু বকর
আগে তুমি মুসলমান হয়েছিলা না, কালেমা পড়েছিলা না? ওই সময় তুমি ভালো ছিলা, 12 ঘন্টা দোকানদারি করতা, কত সুন্দরভাবে তোমার জীবনটা চলতো, তোমার পরিবার সুখ শান্তির ভিতরে চলতো। ওই মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়েছ, এজন্য 3 ঘন্টা প্রথম অবস্থায় ব্যয় করলা, তারপরে 6 ঘন্টা ব্যয় করলা। এইভাবে আরো কিছুদিন চলে গেল। এবার আমরা তাকায় দেখি আবু বকর দোকানদারি ছেড়ে দিলা, তোমার মতো ক্ষতিগ্রস্ত এই দুনিয়ার জগতে আর কেউ নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে আবু বকরের কানেটা যখন এই কথাটা যখন পৌঁছে গেল, আশেপাশের দোকানদাররা ডেকে বলে, হাই রে, আমি কেমন মানুষ, আমাদের সামনে দোকানদারি করতে ভালো চলতো, এবার তাকায় দেখি আবু বকর মুসলমান হওয়ার কারণে, কালেমা পড়ার কারণে, সে ইসলাম গ্রহণ করার কারণে এরকম ভাবে আবু বকর আল্লাহর নবীর কাছে সময় দেয়, দোকানদারে আসে না। সুতরাং আবু বকর ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে গেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে আবু বকরের মনটা এরকম ভাবে মলিন হয়ে গেল, কষ্ট পাইল, চেহারাটা এরকম ভাবে মলিন হয়ে গেল। হযরতে আবু বকর আর দেরি করে নাই, মনে অনেক কষ্ট। আল্লাহর নবীর সাহাবী, যিনি আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেই আবু বকরকে মানুষকে ধিক্কার জানায়, আবু বকর দোকানদারি ছেড়ে দিয়েছ, দেখো কেমন কষ্ট। মুহাম্মাদের কালেমা যদি তুমি না পড়তা তাহলে তো তোমার কষ্ট হতো না। এই কথাগুলো বলে বলে আল্লাহর নবী সাহাবী আবু বকরকে ওই কাফের বেঈমানেরা কষ্ট দেয়। এই অবস্থার ভিতরে হযরতে আবু বকর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এরকম আবু বকরকে ডেকে বলে, আবু বকর, তোমার চেহারাটাই অবস্থা কেন? তোমার চেহারার ভিতরে তো আনন্দ দেখা যায় না, কি হয়েছে বলো? হযরতে আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমে যখন মুসলমান হইলাম ওই সময় আমি 12 ঘন্টা দোকানদারি করেছি, আবার 3 ঘন্টা যখন দাওয়াতের কাজ করি, এরকম আবার 6 ঘন্টা। আস্তে আস্তে যখন বাড়ায় দিলাম, এখন আর দোকানদারি ভালো লাগে না, আপনার দরবারে বসে থাকি। এই অবস্থা আমি দোকানটা বিক্রি করে দিয়েছি। ওই কাফের বেঈমানেরা আমাকে ডেকে বলে আমি নাকি দুনিয়াতে ক্ষতিগ্রস্তের ভেতরে আছি, আমার মন মানে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আসলে আমি কি ক্ষতিগ্রস্তের ভেতর আছি না আমি সফল কাম হয়েছে? একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে কথা বললেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরের কথার জবাব দেওয়ার জন্য কেবলই মাত্র প্রস্তুত হয়ে গেছে। যে আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়েছে, আবু বকর সফল না ক্ষতিগ্রস্তের ভিতরে, এটা আল্লাহর নবী জবাব দিবে। এমন সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আকাশের দিকে তাকায় দেখে, গুনগুন করে আওয়াজ করে, গুনগুনের আওয়াজ করে জিবরাইল আল্লাহর নবীর কাছে হাজির হয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ডেকে বলে, জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, অস্থির হয়ে গেছেন কেন, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর সম্পর্কে বললেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এর কোনো কারণ নাই। দুনিয়ার জিন্দেগির ভিতরে কে ক্ষতিগ্রস্তের ভিতর আছে, কে লোকসানের ভিতর আছে, কে লাভবানের ভিতর আছে, মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরা আসর নাজিল করে, এই সূরার ভিতরে নাজিল করে জানাই দিয়েছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম আল্লাহ তাআলা কেন বললেন? ও মুসলমান ভাইরা, দুনিয়ার জিন্দেগির ভিতরে যারা সময়ের মূল্যায়ন করেছে এরাই কিন্তু সফল কাম। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? ছাত্র জামানার ভিতরে যে ছাত্রগুলো সময়কে মূল্যায়ন করেছে, সময়কে যারা গুরুত্ব দিয়েছে, এই ছাত্রগুলো যখন লেখাপড়া যখন শেষ করেছে এরাই কিন্তু সফল কাম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা, 60 বছরের জিন্দেগি দান করেছি আমি, 70 বছরের জিন্দেগি তোমাদেরকে দান করেছি। এই সময়ের মূল্যায়ন করে যদি আমি রব্বুল আলামিনের সাথে মুলাকাত করতে পারো,
আমি রব্বুল আলামিন তোমাকে ওই কবরের জগৎ সহ জান্নাতের ময়দান সমেত আল্লাহ তাআলা সব জায়গায় মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, সময়ের কসম। মুসলমান ভাইরা, আমরা তো সময়ের মূল্যায়ন করি না, বিভিন্ন জায়গার মধ্যে বসে বসে সময়কে নষ্ট করি, কিন্তু এক সেকেন্ড সময়ের কত দাম, কত মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে। ফিকাহে কেরাম লিখেছেন যে এক সেকেন্ড সময় দুনিয়াতে কি পরিমাণ দাম। যখন কোনো মায়ের পেট থেকে যখন কোনো সন্তান মৃত অবস্থায় দুনিয়াতে আসে, ওই সন্তানকে কিন্তু এরকমভাবে গোসল করায়া জানাজা ছাড়াই কাফনের কাফন পরায় কবরের মধ্যে রাখতে হয়, নাম রেখে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন কোনো সন্তান মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে মাত্র এক সেকেন্ড সময় পায়, কয় সেকেন্ড? একটু জোরে বলেন, কয় সেকেন্ড? যখন কোনো সন্তান মায়ের পেট থেকে যখন দুনিয়ার জমিনে মাত্র একটা চিৎকার দেয় বা এক সেকেন্ড সময় পাওয়ার সাথে সাথে যখন মারা যায়, ফুকাহে কেরাম এই জন্য লেগেছেন এই সন্তানকে এরকমভাবে গোসল করাইতে হবে, কাফনের কাপড় পরায়া জানাজা নামাজ দিয়া তারপরে কবরের মধ্যে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি কুসরি, অবশ্যই দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতর আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি কুসরি, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতর আছে। ও মুসলমান ভাইরে, তবে আল্লাহ তাআলা সামনের আয়াতের ভিতরে জানাই যায় যাদের ভিতরে 4টা গুণ আছে। কয়টা গুণ? একটু জোরে বলেন, কয়টা গুণ? যেই মুসলমানের ভিতরে 4টা গুণ আছে। কয়টা গুণ? জোরে বলতে হবে, কয়টা গুণ? আর একটু জোরে বলেন, কয়টা গুণ? আল্লাহ তাআলা বলেন যাদের ভিতরে 4টা গুণ আছে, এই মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে না। এই 4টা গুণের অধিকার আমার যে বান্দাগুলো থাকবে, এরা দুনিয়াতেও সফল কাম, পরকালে জিন্দেগির ভিতরেও এরা সফল কাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই 4টা গুণ আমাদের জানা দরকার, আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ হলো আমার বান্দার ভিতরে যারা ঈমান আনে, যাদের দিলের ভিতরে ঈমান আছে, যে মানুষগুলো যারা ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো দুনিয়াতেও সফল কাম, মরার পরেও এই মানুষগুলো আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, একজন ঈমানদারের দাম কত জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন উম্মতের দিলের ভিতরে ঈমান থাকবে, এই লোকটার দামটা আল্লাহ পাকের কাছে কেমন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরি ওয়া লা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান। আমার নবী জানায়া দেয়, ও আমার উম্মতেরা, ইল্লাল্লাযীনা আমানু, আমার যে উম্মতের অন্তরের ভিতরে ঈমান আছে, এই লোকটার অন্তরের ভিতরে সরিষা পরিমাণ ঈমান থাকার কারণেও নবীজি জানাই দেয় এই উম্মত কোনোদিন জাহান্নামে যাবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই তামাম পৃথিবীর জমিনে যেই মানুষগুলো অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ, কি পরিমাণ? একটু জোরে বলেন, কি পরিমাণ? যাদের অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এদের দাম আল্লাহ পাকের কাছে কেমন? হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন এরকম ভাবে হিসাব নিকাশ যেই দিন শেষ শুরু করে দিবেন, হিসাব নিকাশ শুরু হওয়ার পর যেই মানুষগুলো যারা জাহান্নামে চলে যাবে আর যেই মানুষগুলো জান্নাতে যাবে, এই জান্নাতি মানুষগুলোকে আল্লাহ তাআলা একটা নিরাপদ জায়গার ভিতরে রাখবে। এমন সময় মানুষগুলোকে বলে, আল্লাহ এই দুনিয়াতে এই মানুষগুলো আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব, ইয়াহুজ্জুনা মা'ানা ইয়াসুমুনা মা'ানা ইউসাল্লুনা মা'ানা, এরা তো আমাদের সাথে নামাজ আদায় করেছে, আমাদের সাথে রোজা রাখছে, আমাদের সাথে এই লোকগুলো হজ করছে, আবার তুমি তাদেরকে জাহান্নামে দিলা, সুতরাং এদেরকেও তুমি মুক্তি দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো
এই জাহান্নামী মানুষগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ঝগড়া করে দিবে। এমন সময় আল্লাহ তাআলা বলে, বান্দা ওই যে তোমাদের সাথে যারা নামাজ আদায় করেছে, তোমাদের সাথে যারা হজ করেছে, তোমাদের সাথে যারা রোজা রেখেছে, এই মানুষগুলোকে চিনে চিনে তাদেরকে তোমরা একটু বের করে নিয়ে আসো। আল্লাহর নবী বলেন, তাদেরকে যখন বের করে নিয়ে আসবে আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবে, আরো কেউ জাহান্নামে আছে কিনা? কয় হওয়া আছে। কয় তাদেরকেও বের করে নিয়ে আসো। হাদিসের ভিতরে লম্বা আলোচনা করেছে। আল্লাহর নবী বলেন, আবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে আরো কেউ জাহান্নামে আছে কিনা। এমন সময় মুমিন বান্দারা দেখে বলে, আল্লাহ আরো কিছু মানুষ জাহান্নামে আছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবে, মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খরদালিন মিনাল ঈমান। আমার যেই বান্দার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এই লোকগুলোকেও ওই জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিলাম। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন এক নাম্বার হলো ইমানদার হওয়া, দ্বিতীয় নাম্বার হলো আমিলুস সালিহাত, এরকম ভাবে দ্বিতীয় নাম্বার হলো ভালো ভালো কাজ করা, এরকম নেক কাজ করা। যারা ভালো ভালো কাজ করবে, সৎ আমল করবে, আল্লাহ বলেন এই লোকগুলা দুনিয়াতেও শান্তি পাবে, মরার পরেও শান্তি পাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি আপনারা বুঝতেছেন? এক নাম্বার হলো যে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। আজকের এই মাহফিল কি নেক কাজ না? কথা বলেন নেক কাজ কিনা? এই যে মসজিদ মাদ্রাসায় দান করা কি নেক কাজ না? কথা বলেন নেক কাজ কিনা? আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, তোমরা সৎ আমল করো, নেক আমল করো। এই যে মসজিদ মাদ্রাসায় দান করবেন, এই যে আমলে জিন্দেগি গ্রহণ করবেন, এর দ্বারা কি আল্লাহ কি মুক্তি দিয়ে দিবে না? কথা বলেন দিবে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ইমানদার হও, ওয়া আমিলুস সলিহাত, তোমরা ভালো কাজগুলো করো, আমলে সলিহা করো। এই যে আমি আপনি ঈমান আনার পর আমাদের উপর কি নামাজ কি ফরজ না? কথা বলেন নামাজ ফরজ কিনা? কিন্তু আজকে দেখা যায় ওয়া সারা রাতে শুনবো কিন্তু ফজর নামাজ পড়বো না, এরকম আছে না নাই? কথা বলেন আছে কিনা? নামাজের ধারের কাছে যায় না। যখন নামাজের কথা বলা হয় যে আসে নামাজ পড়ি গা, কিন্তু দেখা যায় মুসলমান কিন্তু মসজিদের ভিতরে পাওয়া যায় না। 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত বয়ান শুনবো। যদি বলা হয় যে এরকম এশার নামাজটা পড়ে আসি, ফজর নামাজটা পড়ে আসি, পাওয়া যায় কি? কথা বলেন পাওয়া যায়? মসজিদের মধ্যে আজান হয়, মসজিদের আশেপাশে যায়। এরকমভাবে আমরা যদি ইল্লাল্লাযীনা আমানু ঈমানদার দাবি করি, তারপরে মসজিদে আজান হওয়ার পর কি আমরা মসজিদে যাই? কথা বলেন পাওয়া যায় কি? পাওয়া যায় না। একেবারে যারাও যায় একেবারে অল্প সংখ্যক লোক। তো এই জন্য আল্লাহ বলেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমরা নেক আমল করো। এই যে ভাই আমরা কত সময় নষ্ট করি এই যে হাসরের ময়দানে। আল্লাহর নবী বলেন যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞেস করবে। কেন? যে এই নামাজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, আমলে সলিহার ভিতরে সবচেয়ে প্রিয় আমল। এই জন্য আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু ওই নামাজ আমাদেরকে পাওয়া যায় না, নামাজে পাওয়া যায় না। কিন্তু আবার যখন মসজিদের পাশে যায়, যদি বলা হয় যে আসেন নামাজ পড়ি, কয় হুজুর কাপড় ঠিক নাই, এরকম বলে কি বলে না? একটু আওয়াজ দিয়ে বলেন, বলে কি বলে না? হুজুর আসলে যে কাপড়ই বলে কি বলে না? কয় হুজুর কাপড় ঠিক নাই। আবার কেউ বলে যে হুজুর আসলে তো নামাজটা তো পড়মু, আসলে তো কাপড়টা আসলে পাক নাই। আমাদের কাপড়ের অভাব নাই, কিন্তু আমরা নামাজের ভিতরে পাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের জীবনী দেখে, এদের কাপড় ছিল না, পরার মতো পোশাক ছিল না, তারা কি নামাজ ছাড়ছে? কথা বলেন নামাজ ছাড়ছে? এক উক্ত নামাজও ছাড়ে নাই তারা, এক উক্ত নামাজও ছাড়ে নাই। মসজিদের মধ্যে যখন আজান হয়ে গেছে আর দেরি করে নাই, আজান হওয়া শেষ, এরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদের মধ্যে চলে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের অবস্থা উল্টা। বর্তমান সময়ের ভিতরে মসজিদ ঘর হলো পাক আমাদের ঈমান কাঁচা। কথা বলেন ঠিক কিনা? আগেকার জামানার সাহাবায়ে কেরামের ঈমান ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা। এই জন্য মসজিদের ভিতরে আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে লোকজন চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের পোশাকের অভাব নাই, কিন্তু নামাজ পড়তে আমাদের ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের পোশাক ছিল না, তারপরেও তারা এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। আমি হয়তো গত সপ্তাহে বলেছিলাম যে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে আল্লাহর নবীর সাহাবীরা এত গরিব ছিল,
তাদের পোশাক ছিল না, মাত্র একটা পোশাক ছিল, তারপরেও তারা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পোশাকের অভাব নাই, কাপড়ের অভাব নাই, সপ্তাহের মধ্যে কতক দেখা যায় এক ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাদের এক কাপড়ে এরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এক সপ্তাহ পর্যন্ত নামাজ আদায় করেছে, দ্বিতীয় কোনো কাপড় ছিল না, তারপরেও তারা নামাজ ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আমাদের এত কাপড় থাকার পরে আমরা নামাজ পড়তে চাই না, আমাদের নামাজ পড়তে ভালো লাগে না। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের জীবনের দিকে তাকায় দেখেন, তাদের পোশাক ছিল না, তাদের তেমন কাপড় ছিল না, তারপরেও তারা নামাজ ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী মুসলমান ভাইরে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে বিচারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই, আমাদের সাথে আব্দুল্লাহ আনসারী নামাজের মধ্যে সকলের পিছনে আসে, আবার নামাজ পড়ার সাথে সাথে আমাদের সকলের আগে চলে যায়। তার কারণটা কি? একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত আমরা তাকায় দেখেছি, আপনি যখন নামাজ শুরু করেন, নামাজ শুরু করার সাথে সাথে আব্দুল্লাহ আনসারী চলে আসে, যখন সালাম ফিরানোর সাথে সাথে চলে যায়। তার সমস্যাটা কোথায় আমাদের জানতে হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া প্রথমে যখন চলে গেলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর ঘরের কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমবার সালাম দিলেন, কিন্তু ঘরের মধ্যে কোনো আওয়াজ আসলো না। আবার দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু দ্বিতীয়বারও কোনো সালামের জবাব আসলো না। তৃতীয়বার সালাম দিলেন, সালামের জবাব আসলো না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তাকায়া দেখলেন, এই ঘরের ভিতরে মানুষ আছে, এরকম ঘরের মধ্যে থেকে দরজা আটকায়া দেওয়া, কিন্তু সালামের জবাবটা কেন পাইলাম না? সুতরাং এই জায়গায় আর দেরি করা যাবে না, চলো চলো আমরা মসজিদে নববীতে চলে যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর ঘরের কাছে গিয়ে যখন সালাম দিলেন, সালামের জবাবটা যখন পাইল না, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবার চলে যাইতেছেন। হঠাৎ করে আব্দুল্লাহ আনসারী তাড়াতাড়ি দরজাটা খুলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সামনে হাজির হয়ে গেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলেন, আব্দুল্লাহ আনসারীরা, আমি তোমার বাড়িতে গিয়ে আমি তোমাকে প্রথমবার সালাম দিলাম, সালামের জবাবটা পেলাম না। আমি হয়তো মনে করেছি তুমি কোনো এরকম ঘরের ভিতরে কাজকর্মের ভিতরে আছো, সালামের জবাব দাও নাই। দ্বিতীয়বার সালাম দিলাম, সালামের জবাবটা পেলাম না। তৃতীয়বার সালাম দিলাম, সালামের জবাবটা পেলাম না। আমি নবী এরকম এই জন্য চলে যাইতেছি। এবার তুমি বলো কি জন্য সালামের জবাবটা তুমি দিলা না? আব্দুল্লাহ আনসারী এই কথা শোনার পর আর চোখের পানি রাখতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী তারা কেমন গরিব মানুষ ছিল, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী কেমন গরিব মানুষ ছিল। এবার দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে এসে আমি আব্দুল্লাহ আনসারী যে দাঁড়িয়ে সালামের জবাবটা দেব, এই পোশাক আমার পরার মতো ছিল না, এই জন্য আমি আপনার সামনে এসে সালামের জবাবটা দিতে পারি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ আনসারী রে, কি বলো, তোমার সমস্যাটা কি বলো? তুমি মসজিদের মধ্যে সকলের পিছনে যাও, আবার তাড়াতাড়ি আমি যখন সালামটা যখন ফিরাই দেয় তাড়াতাড়ি চলে আসো, কারণটা জানতে চাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জন্য সকলের পিছনে যাই, আবার সকলের আগে কি জন্য আসি? তাহলে শুনেন, আমার ঘরের ভিতরে আমার স্ত্রী আর আমি মাত্র হলাম 2 জন মানুষ আছি। আমরা 2 জন সাবালক মানুষ, আমাদের মাত্র একটা পোশাক। কয়টা পোশাক? জোরে বলেন, আরেকটু জোরে বলতে হবে, কয়টা পোশাক? আমাদের মাত্র
একটা কাপড় বা একটা পোশাক আছে, এই ঘরের ভিতর আমাদের জন্য দুইটা গর্ত। কয়টা গর্ত? কয় একটা গর্তের ভিতরে কয় আমি বুক পর্যন্ত গর্ত করে গর্তের ভিতরে আমি নামিয়ে থাকি। আবার যখন নামাজের সময় হয়, এই কাপড়টা আমার স্ত্রী যখন নামাজটা আদায় করে যখন আমাকে দেয়, এই গর্তে থেকে বের হয়ে আমি আব্দুল্লাহ আনসারী ওই কাপড়টা পরিধান করে আপনার পিছনে নামাজ পড়ার জন্য মসজিদে যাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমার স্ত্রী আরেকটা গর্তের মধ্যে বসে থাকে। যখন আমি যখন আপনার পিছনে নামাজ আদায় করে যখন চলে আসি, এই গর্তের মধ্যে প্রবেশ করার পর এই কাপড়টা যখন খুলে দেই, আমার স্ত্রী ওই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই কথাটা শোনার পর আর থাকতে পারে না। আল্লাহর নবীর চোখের মধ্যে পানি চলে আসছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, চলো তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলো। আর দেরি করে নাই, সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবী ডেকে বলেন, আমার কোন সাহাবী আছো? আমার আব্দুল্লাহ আনসারীর মাত্র একটা পোশাক পরিধান করে দুইজনে নামাজ আদায় করে তোমাদের যার যে পরিমাণ সামর্থ্য আছে ওই পরিমাণ দান করো। ও মুসলমান ভাইরা, কিছুদিন আগে যখন আমাদের দেশে ফেনী জেলায় যখন বন্যা হয়েছে, এই অঞ্চলের মধ্যে থেকে আপনারা দান করছেন কিনা? একটু জোরে বলেন, করছেন কিনা? যার যেই পরিমাণ সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার বান্দারা দান করেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন মসজিদে নববীর মধ্যে যখন ডাকতে বললেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন মসজিদে নববীর মধ্যে ডাকতে বললেন, তোমাদের যার যেই পরিমাণ সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর জন্য দান করে দাও। সাহাবায়ে কেরাম দান করলেন, যার যেই পরিমাণ সামর্থ্য আছে, কেউ কাপড়, কেউ খাবার, এরকম ভাবে দান করে দিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এসে হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরবারে চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন চলে আসলেন, হঠাৎ করে দুইজন বাচ্চার কান্নার আওয়াজ ঘরের ভিতর মধ্যে থেকে আওয়াজ আসলো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দেখে বলেন, আব্দুল্লাহ আনসারী রে, কিছুই তো বুঝলাম না, তোমার ঘরের মধ্যে থেকে দুইজন বাচ্চার আওয়াজ পাইলাম, কারণটা কি? বাচ্চাটা কার? তুমি কি অন্য কোনো মানুষের বাচ্চা ঘরের মধ্যে আটকায় রাখছো কিনা? মনে হয় এই ঘরের ভিতরে তুমি বান্ধা রাখছো। ওই বাচ্চা দুইটা কারা, কারণটা জানতে চাই। এই কথা বলতে দেরি আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সামনে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইজন বাচ্চা হলো আমার। কই মনে হয় ঘরের ভিতরে বান্ধা রাখছো? কয় কেন বান্ধা রাখছো? পাড়ার অনেক সন্তানগুলো তো এরকম ভাবে খেলাধুলা করতেছে, ওই বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে, তোমার এই সন্তান দুইটাকে কেন বান্ধা রাখছো? কারণটা জানতে চাই। ও মুসলমান ভাইরা, তাদের জীবন আর আমাদের জীবনটা কি পরিমাণ পার্থক্য! আল্লাহ তাআলা এই জন্য তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু তাআলা, এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে। তাদের জীবনটা কেমন ছিল? এমন সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা দুইটা আমার। কয় কেন বান্ধা রাখছো? কয় বান্ধা রাখার কারণটা হলো আমার ঘরের সাথে, আমার বাড়ির সাথে আমার একটা খেজুর গাছ, প্রতিবেশীর একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছটা হলো একজন ইহুদি ভাই। এই ইহুদির ওই খেজুর গাছ থেকে যখন এরকম একটা দুইটা খেজুর যখন পাকা অবস্থায় যখন পড়ে যায়, আশেপাশের সন্তানগুলো খায়, তাদের কোনো সমস্যা হয় না। এই ইহুদির বাচ্চা তাদের গালি দেয় না, তাদের মুখ থেকে খাবারগুলো কেড়ে নেয় না। কিন্তু আমার কলিজার টুকরা সন্তান ক্ষুধার যন্ত্রণার কারণে 7 দিন পর্যন্ত খানা পায় না। খানা না পাওয়ার কারণে
আমার কলিজার টুকরা সন্তানগুলো খানার জন্য যখন আমার সামনে যখন ছটপট করে আমি খাবার দিতে পারি না, ওই ইহুদির খেজুর গাছের সামনে গিয়ে যখন তারা সামনে যায়, দু একটা পাকা খেজুর পরে, ওই ইহুদির বাচ্চা আর দেরি করে না, আর দেরি করে না, আমার সন্তানের মুখ থেকে হাতের আঙ্গুল দিকে ওই খেজুরগুলো বের করে ইহুদি অনেক জায়গায় ফালায়া দেয়। আমার ওই বাচ্চাকে খাবার দেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই কথা শোনার পর আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে বললেন, আমার এমন কোন সাহাবী আছে আমার এই আব্দুল্লাহ আনসারীর সন্তানের জন্য এরকম এই খেজুর গাছটা তোমরা ক্রয় করে দিবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে বাড়ি বানিয়ে দিবে। এমন সময় সাহাবীদের ভিতরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেল। ইয়া রাসূলুল্লাহ, যত টাকা লাগুক আর যাই কিছু লাগুক, আমি উসমান এই আব্দুল্লাহ আনসারীর সন্তানের জন্য খেজুর গাছ কিনা দেব। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগতেছে ভাই? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সামনে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বলেন, আর দেরি করে নাই, এবার ইহুদির বাড়িতে গিয়ে হযরতে উসমান ডেকে বলে, ও ভাই ইহুদি, এই খেজুর গাছটা তোমার বিক্রি করতে হবে। যখন ইহুদির কানে যখন সংবাদটা পৌঁছে, কয় না আমি বিক্রি করব না, কয় না আমি বিক্রি করব না, কই যত টাকা লাগুক, যেই পরিমাণ তুমি সম্পদ চাও তাও আমি দিতে প্রস্তুত, তবু তারপরেও তোমাকে এই খেজুর গাছ ওই আব্দুল্লাহ আনসারীর সন্তানের জন্য দিতে হবে। একটু জোরে বলেন মারহাবা। অনেক মানুষ বর্তমান সময় দেখা যায় সুযোগে সদ্ব্যবহার করে মানুষ কথা বলে না, কথা বলে আছে না নাই, যে সুযোগে সদ্ব্যবহার করে নাকি সুযোগে সন্ধান খোঁজে। এই যে যখন ইহুদির কানে গেছে উসমান, যে উসমান মদিনার ভিতরে তো বড় একজন ধনী মানুষ, সেই উসমান এই জায়গার ভিতরে আসছে, আমাকে ঠকা যাবে না, যেভাবে হোক এই উসমান এই খেজুর গাছ ক্রয় করবে, সুতরাং আমাকে পুরা এরকম মূল্য দিয়ে নিতে হবে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে তুমি আমার কাছে এই খেজুর গাছটা বিক্রি করো। কয় না বিক্রি করব না, কই যা চাবে আমি তাই দিয়ে দেব। এমন সময় এই ইহুদি সুযোগে বলতেছে যে মদিনার ভিতরে তোমার সবচেয়ে একটা বড় বাগান আছে, খেজুরের সবচেয়ে একজন বড় বাগান আছে, ওই বড় বাগানের ভিতরে 1000 গাছ আছে। কয় হাজার গাছ? একটু জোরে বলেন কয় হাজার গাছ? কয় 1000 গাছ আছে। ওই গাছের মধ্যে থেকে যদি 100 গাছ যদি দিতে পারো, কয়শো গাছ? একটু জোরে বলেন কয়শো গাছ? ওই যুগের ভিতর একটা গাছের অনেক মূল্য। বর্তমান সময়ে কমপক্ষে মনে করুন আমাদের টাঙ্গাইল প্রায় ঢাকা শহরে একটা বিল্ডিং অর্থাৎ একটা বাসার যেই পরিমাণ মূল্য, এর চেয়েও বেশি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের জামানায় একটা খেজুর গাছের এই পরিমাণ মূল্য। তখন এই ইহুদি বলতেছে, আমাকে যদি ওই বাগান থেকে যদি 100 খেজুর গাছ দিতে পারো, তার বিনিময়ে আমি এই গাছটা তোমাকে দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেরি করে নাই, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা তাও স্বীকার হয়ে গেলেন। ও মুসলমান ভাই, এই ঘটনার দ্বারা উদ্দেশ্য হলো আমাদের পোশাকের অভাব নাই, আমাদের কাপড়ের অভাব নাই, আমাদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটাই অভাব, সেটা নামাজ আমরা পড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দা বলেন ঠিক কিনা? এই যে একসাথে আমরা চলাফেরা করি, একসাথে একই জায়গায় চা পান করি, একই বাজারে এরকমভাবে আমরা বসে থাকি, একই জায়গায় থেকে বাজার করি, আল্লাহ তাআলা যেই দিন বিচার করার পরে একদল মানুষদেরকে জান্নাতে দিবেন, আরেক দলের মানুষদেরকে জাহান্নামে দিবেন, এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা কাঁচ দিয়ে বেড়া থাকবে, কাঁচের বেড়া। এমন সময় এই জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে যে ভাই, একই জায়গায় আমরা চা পান করতাম, একই এলাকায় বসবাস, একই জায়গায় আমরা গল্প করতাম, আজকে আমরা জান্নাতি আর তোমরা জাহান্নামী, কারণটা কি? কথা কি আপনারা বুঝতেছেন? জাহান্নামীরা ডেকে বলবে, আমরা সময়ের মূল্যায়ন করি নাই। কিসের মূল্যায়ন করে নাই? জোরে বলেন। ওয়াল আসরি, সময়ের মূল্যায়ন করে আমরা দুনিয়ার জিন্দেগির ভিতরে সময়টা মূল্যায়ন করি নাই। কয় কি জন্য জাহান্নামে আসছো? আলিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। যখন অপরাধীদেরকে, বেনামাজিদেরকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি কি জন্য জাহান্নামে আসছো একটু বলো, এই রকম ভাবে বেনামাজি, গুনাহগার ব্যক্তি, অপরাধী ব্যক্তিরা দেখে বলবে কয়েকটা কারণে জাহান্নামে আসছি। তার ভিতরে 1 নম্বর কারণ হলো ক্বালু লাম
নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডেকে বলবে, দুনিয়াতে সময়ের মূল্যায়ন করে আমরা নামাজ পড়ি নাই, সময়ের মূল্যায়ন করি নাই, সময়কে গুরুত্ব দেই নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই জন্য আমরা জাহান্নামে চলে আসছি। ওই সময় যদি আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আবার পাঠিয়ে দাও, শুধু এক ওয়াক্ত নামাজ না, একবার তাহাজ্জুদ সহাদায় করব, আল্লাহকে পাঠাই দেব। একটু জোরে বলেন, আল্লাহকে পাঠাই দেব? না না, ওই সময় আমাকে আপনাকে আল্লাহ তাআলা পাঠাই দিবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি, সময়ের কসম, আসরের নামাজের কসম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, অবশ্যই মানুষ হলো ক্ষতিগ্রস্তের ভিতরে, তবে ইল্লাল্লাযিনা আমানু, যে মানুষগুলোর ভিতরে যারা ঈমান এনেছে, যারা নেক আমল করতে পারবে, এই নেক আমল করতে পারবে। রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো দুনিয়াতেও সফল কাম, পরকাল জিন্দেগির ভিতরেও সফল কাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের কথা বললেই কই হুজুর, আসলেই যে আমরা এখন যদি আমি একটা উদাহরণ দেই, আমার উপর হয়তো মেম্বার সাহেব রাগ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হাসরের ময়দানে যে একজন মেম্বারকে জিজ্ঞেস করবে, এই নামাজ পড়ো নাকি? বলবে, আল্লাহ দুনিয়াতে, হাদিসের ভিতর আছে, দুনিয়াতে যে আসলে আমি তো জনগণের খেদমত করছি, জনগণের খেদমত করার কারণে তাদের বাড়ি বাড়ি গেছি, কত তাদেরকে সহযোগিতা করছে, এই জন্য নামাজ পড়ি নাই। আল্লাহ তাআলা বলবেন, শুধু তোমাকে এক এলাকার মেম্বার বানাইছিলাম, শুধু এক এলাকার আমার একজন নবী ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম, শুধু সে এক দেশের না, তাম পৃথিবীর বাদশা আমি আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছিলাম, তবু সে এক ওয়াক্ত নামাজ সে ছাড়ে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি, শুধু মতি খাতে মুজদাউ অপরি আস্তনে সাবির, বকরমা কুতে দাত হামজা ইউনুস লুকমায়ে বা হতে দাত। এক ওয়াক্ত নামাজ সুলাইমান আলাইহিস সালাম ছাড়ে নাই। আরেকজনকে জিজ্ঞাসা করবো, নামাজ পড়ো নাই কেন? কই আল্লাহ, এই হুজুরগ বয়ান শুনা শুনা, এই হুজুরগ মাহফিলের মধ্যে বয়ান শুনা শুনা আমরা এমন বাচ্চা নিছি, আমরা জন্মকে আর নিয়ন্ত্রণ রাখতে পারি নাই। আমরা এরকম হুজুরা খালি বয়ান করছে যে বাচ্চা বেশি করে নাও, এই যে আমরা বেশি বেশি বাচ্চা নিছি, এই হুজুরগ বয়ান শুনা বেশি বেশি বাচ্চা নেওয়ার কারণে তাদের যে খেদমত করছে এই সন্তানগুলোর, এই জন্য নামাজ পড়তে পারিনি। হাসরের ময়দানে আলেমদের দোষ দেবে যে আলেমদের বয়ান শুই না আমরা বেশি বাচ্চা নিছি, আলেমরা বলছে যে না, বন্ধ করা যাবে না। এই যে বেশি বাচ্চা নেওয়ার কারণে, তাদের বরণ পোষণ করার কারণে আমরা নামাজ পড়তে পারি। কথা কি আপনারা বুঝতেছেন? এমন সময় আল্লাহ তাআলা বলবেন, তাম পৃথিবীর জমিনে আমার একজন নবী ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তার নামটা কি? জোরে বলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আপনার সন্তান 4টা 5টা সর্বোচ্চ 10টা। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের সদস্য ছিল 45 জন। কয়জন? জোরে বলেন, কয়জন? 45 জন সদস্য ছিল। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের সদস্য অর্থাৎ তার সন্তানাদি ছিল 45 জন। কিতাবের মধ্যে লেখে, তাফসীরের ভিতরে আসছে 45 জন সন্তানের বাবা হওয়ার পরেও সে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। কিয়ামতের ময়দানে আলেমের উপরে যখন দোষটা চাপায় দিবেন, ওদিন সন্তানের কারণে নামাজ পড়তে পারি নাই এই কথা বললেও কিন্তু আল্লাহ ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যারা এই গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে সর্বপ্রথম কোন নামাজ? জোরে বলেন, একটু জোরে বলেন, কোন নামাজ? সর্বপ্রথম হলো ফজরের নামাজ। হাদিস শরীফের ভিতর আসছে, কিতাব সাক্ষী দেয়, আল্লাহর কোন বান্দা যদি ফজরের নামাজ সর্বপ্রথম পড়তে পারে, এই ব্যক্তির জন্য 9টা পুরস্কার আল্লাহ তাআলা দান করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে, এই যে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো তোমরা ঈমানদার হও, ঈমান আনো, ওয়া আমিলুস সলিহাত। 2 নাম্বার গুণটা হলো তোমরা নেক আমল করো, ভালো ভালো কাজ করো, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো, মানুষকে কষ্ট দিও না। 3 নাম্বার কাজ হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, মানুষদেরকে সৎ পথে ডাকতে থাকো। যেই বান্দা নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দাও। যেই বান্দা দান করে না, তাকে দান সম্পর্কে বোঝাও। ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলার ঘরে, ওই ব্যক্তি যেন মসজিদ মাদ্রাসায় দান করে। এইরকম ভাবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তোমরা যখন এরকম ভাবে সৎ
মানুষদেরকে যখন সৎ পথে যখন ডাকবে। চতুর্থ নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, চতুর্থ নাম্বার কারণটা হলো তোমরা মানুষদেরকে ধৈর্যের জন্য এরকম ভাবে মানুষদেরকে তাকিদ দাও। এই চারটা গুণ আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দার ভিতরে পাওয়া যাবে, এই বান্দা দুনিয়াতেও সফল কাম, মরার পরেও এই লোকটাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ হলো ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সলিহাত, অর্থাৎ ঈমানদার হও, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দাও, যারা দিন বোঝে না দিনের দাওয়াত দাও, এদেরকে আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দাও। চতুর্থ নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস-সাবরি, এরকম ভাবে ধৈর্যের জন্য মানুষদেরকে তাকিদ করতে থাকো। আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আজকের এই কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।